হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2026-এর ইতিহাসের পেজ নম্বর 147, 181 এবং 207-এর প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 147 পেজের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের 1 নম্বর প্রশ্ন হলো ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। একের 2 নম্বর প্রশ্ন হলো বঙ্কিমচন্দ্র সম্পাদিত ব্রহ্মদর্শন পত্রিকাটি ছিল মাসিক পত্রিকা। একের 3 নম্বর প্রশ্ন হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। একের 4 নম্বর প্রশ্ন হলো নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। একের 5 নম্বর প্রশ্ন হলো ব্রহ্ম সমাজের মুখপত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। একের 6 নম্বর প্রশ্ন হলো বালাকোটের যুদ্ধ ঘটে 1831 খ্রিস্টাব্দে। একের 7 নম্বর প্রশ্ন হলো নীল কমিশন গঠিত হয় জেপি গ্র্যান্টের উদ্যোগে। একের 8 নম্বর প্রশ্ন হলো কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? এর উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। একের 9 নম্বর প্রশ্ন হলো ইন্ডিয়ান লীগ নামক সমিতিটি গঠন করেছিলেন শিশির কুমার ঘোষ। একের 10 নম্বর প্রশ্ন হলো বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায়। একের 11 নম্বর প্রশ্ন হলো ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। একের 12 নম্বর প্রশ্ন হলো বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে। একের 13 নম্বর প্রশ্ন হলো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। একের 14 নম্বর প্রশ্ন হলো দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল বীরেন্দ্রনাথ শাসমলকে। একের 15 নম্বর প্রশ্ন হলো ভারতের কমিউনিস্ট পার্টিকে কবে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়? এর উত্তর হবে 1934 খ্রিস্টাব্দে। একের 16 নম্বর প্রশ্ন হলো নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। একের 17 নম্বর প্রশ্ন হলো অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা শচীন্দ্র প্রসাদ বসু। একের 18 নম্বর প্রশ্ন হলো নমশূদ্রদের ধর্মীয় নেতা ছিলেন হরিচাঁদ ঠাকুর। একের 19 নম্বর প্রশ্ন হলো ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছিলেন খুশবন্ত সিং। একের 20 নম্বর প্রশ্ন হলো নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় 1950 খ্রিস্টাব্দে। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন? এর উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। 2 নম্বর প্রশ্ন হলো কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন হলো ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1939 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন হলো ভারতে কার নেতৃত্বে প্রথম মে দিবস পালিত হয়? এর উত্তর হবে সিঙ্গারাভেলু চেট্টিয়ার নেতৃত্বে। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো প্রথম বিধবা বিবাহ করেন ত্রিশচন্দ্র ন্যায়রত্ন। এটি ঠিক হবে। 2 নম্বরে আছে ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। এটি ভুল হবে। 3 নম্বর প্রশ্ন হলো বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। এটি ঠিক হবে। 4 নম্বর প্রশ্ন হলো মাতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। এটি ঠিক হবে। তারপরে আছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। রবীন্দ্রনাথ ঠাকুর হবে জীবন স্মৃতি, উমেশচন্দ্র দত্ত হবে বামাবোধিনী, রামমোহন রায় হবে আত্মীয় সভা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে দেবী চৌধুরানী। তারপরে আছে প্রদত্ত ভারতবর্ষের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো এবং নামাঙ্কিত করো। 1 নম্বরে আছে বাংলায় ওয়াহাবি আন্দোলনের একটি কেন্দ্র বারাসাত। 2 নম্বরে আছে নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর। 3 নম্বরে আছে মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট। আর 4 নম্বরে আছে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। এখানে দেখো এই জায়গাটা হলো মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট। তারপরে এইখানে দেখো একটা পয়েন্ট আছে, এইটা হলো নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর। তার ঠিক নিচেও একটা পয়েন্ট করে দেওয়া আছে, এটা দেখো এটা হলো বাংলায় ওয়াহাবি আন্দোলনের একটি কেন্দ্র বারাসাত। আর এই জায়গাটা হলো
দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। ১ নম্বর বিবৃতি হল বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস লিখেছেন। এর উত্তর হবে ব্যাখ্যা ১, দেশাত্মবোধ জাগাতে। ২ নম্বর বিবৃতি হল ১৯০৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। এর উত্তর হবে ব্যাখ্যা ২, জাতীয় শিক্ষা প্রসারের জন্য। ৩ নম্বর বিবৃতি হল বরখাস্ত আন্দোলনের উদ্দেশ্য হল জমি উদ্ধার। এর উত্তর হবে ব্যাখ্যা ২, খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমি উদ্ধার। ৪ নম্বর বিবৃতি হল কার্লাইল সার্কুলার জারি করা হয়। এর উত্তর হবে ব্যাখ্যা ৩, ছাত্র আন্দোলন দমন করার উদ্দেশ্যে। তারপরে ১৮১ নম্বর পেজের উত্তরগুলো দেখে নাও। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১-এর ১ নম্বর প্রশ্ন হল সংস্কৃতির শহর বলা হয় কলকাতাকে। ১-এর ২ নম্বর প্রশ্ন হল নারী দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়? এর উত্তর হবে ৮ই মার্চ। ১-এর ৩ নম্বর প্রশ্ন হল ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেমানান নামটি হল কালীপ্রসন্ন সিংহ। ১-এর ৪ নম্বর প্রশ্ন হল সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় ১৮২৩ খ্রিস্টাব্দে। ১-এর ৫ নম্বর প্রশ্ন হল বাংলায় সংঘটিত প্রথম আদিবাসী বিদ্রোহ হল চুয়ার বিদ্রোহ। ১-এর ৬ নম্বর প্রশ্ন হল মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল ১৮৯৯ খ্রিস্টাব্দে। ১-এর ৭ নম্বর প্রশ্ন হল 1857 গ্রন্থটি রচনা করেন ডক্টর সুরেন্দ্রনাথ সেন। ১-এর ৮ নম্বর প্রশ্ন হল ঐতিহাসিক আরজি প্রধানের মতে ভারতীয় জাতীয়তাবাদের জনক হলেন স্বামী বিবেকানন্দ। ১-এর ৯ নম্বর প্রশ্ন হল বন্দে মাতরম সঙ্গীতটি আনন্দ মঠের অন্তর্গত। ১-এর ১০ নম্বর প্রশ্ন হল হিমালয়ের উচ্চতা প্রথম মেপেছিলেন রাধানাথ সিকদার। ১-এর ১১ নম্বর প্রশ্ন হল মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন প্রফুল্লচন্দ্র রায়। ১-এর ১২ নম্বর প্রশ্ন হল নিজ খামারে ধান তোলো কোন আন্দোলনের সঙ্গে যুক্ত এই স্লোগানটি? এর উত্তর হবে তেভাগা আন্দোলনের সঙ্গে। ১-এর ১৩ নম্বর প্রশ্ন হল মিরাট ষড়যন্ত্র মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা ৩৩ জন। ১-এর ১৪ নম্বর প্রশ্ন হল ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকাটির নাম দ্য সোশ্যালিস্ট। ১-এর ১৫ নম্বর প্রশ্ন হল অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে সতীশচন্দ্র বসু। ১-এর ১৬ নম্বর প্রশ্ন হল জাস্টিস পার্টি গঠিত হয় ১৯১৬ খ্রিস্টাব্দে। ১-এর ১৭ নম্বর প্রশ্ন হল মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। ১-এর ১৮ নম্বর প্রশ্ন হল হিরণময় বন্দ্যোপাধ্যায় রচিত গ্রন্থটির নাম উদ্বাস্তু। ১-এর ১৯ নম্বর প্রশ্ন হল কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় ১৯৫০ খ্রিস্টাব্দে। ১-এর ২০ নম্বর প্রশ্ন হল ১৯ শতকের বাংলার নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন বিনয় ঘোষ। তারপরে বিভাক্ষয়ের মধ্যে আছে একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হল ছৌ কোন রাজ্যের জনপ্রিয় নাচ? এর উত্তর হবে পশ্চিমবঙ্গ উড়িষ্যা। ২ নম্বর প্রশ্ন হল কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে ১৭৮১ খ্রিস্টাব্দে। ৩ নম্বর প্রশ্ন হল মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলা হয়? এর উত্তর হবে রানী শিরোমণিকে। ৪ নম্বর প্রশ্ন হল এলওসি এর পুরো নাম কি? এর উত্তর হবে লাইন অফ কন্ট্রোল। তারপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। মালগুজারি হবে খাজনা। বাংলার গুটেনবার্গ হবে চার্লস উইলকিন্স। তাম্রলিপ্তি সরকার হবে ১৯৪২ খ্রিস্টাব্দ। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। ১ নম্বর প্রশ্ন হল পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা হল মানাকালা। এটি ঠিক হবে। ২ নম্বর প্রশ্ন হল যিনি হরিনাথ মজুমদার তিনিই কাঙাল হরিনাথ। এটি ঠিক হবে। ৩ নম্বর প্রশ্ন হল দারুল ইসলাম কথার অর্থ বিধর্মীদের দেশ। এটি ভুল হবে। ৪ নম্বর প্রশ্ন হল শেখ আবদুল্লাহ ছিলেন কাশ্মীরের রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা। এটি ঠিক হবে। তারপরে আছে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। ১ নম্বরে আছে নীল বিদ্রোহের কেন্দ্র চৌগাছা। ২ নম্বরে আছে সিপাহী বিদ্রোহের কেন্দ্র মিরাট। ৩ নম্বরে আছে দেশীয় রাজ্য জুনাগড় আর ৪ নম্বরে আছে মাদ্রাজ।
এখানে তোমরা ম্যাপ পয়েন্টিংটা দেখে নাও। এই জায়গাটা হলো সিপাহী বিদ্রোহের কেন্দ্র মিরাট। এই পয়েন্টটা হলো নীল বিদ্রোহের কেন্দ্র চৌগাছা। এই জায়গাটা দেখো, এটা হলো দেশীয় রাজ্য জুনাগড়। আর নিচের দিকে দেখো, এই জায়গাটা হলো মাদ্রাজ। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। ১ নম্বর বিবৃতি হলো ১৯ শতকে জনমত প্রতিফলিত হতো। এর উত্তর হবে ব্যাখ্যা ১, সাময়িক পত্র ও সংবাদপত্রের মাধ্যমে। ২ নম্বর বিবৃতি হলো নীলদর্পণ নাটকটিকে বলা হয় ভারতের আঙ্কেল টমস কেবিন। এর উত্তর হবে ব্যাখ্যা ৩, আঙ্কেল টমস কেবিনের মতোই নীলদর্পণ নাটকে উপনিবেশিক শোষণের চিত্র তুলে ধরা হয়। ৩ নম্বর বিবৃতি হলো ১৯৩০-এর দশকে ভারতের শ্রমিক আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। এর উত্তর হবে ব্যাখ্যা ২, সর্বভারতীয় শ্রমিক সংগঠনে ভাঙন ও দুর্বলতা প্রকট হয়ে ওঠে। ৪ নম্বর বিবৃতি হলো দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীরেশলিঙ্গমকে। এর উত্তর হবে ব্যাখ্যা ১, তিনি দক্ষিণ ভারতে বিদ্যাসাগরের মতো শিক্ষা সংস্কার আন্দোলনের ব্রত পালন করেছিলেন। তারপরে ২০৭ নম্বর পেজের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো রামকিঙ্কর বেইজ যে ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন। এর উত্তর হবে চিত্রকলা। ২ নম্বর প্রশ্ন হলো ইন্দিরা গান্ধীর উদ্দেশ্যে জওহরলাল নেহরুর লেখা চিঠিগুলি গ্রন্থাগারে মুদ্রিত হয় ১৯২৯ খ্রিস্টাব্দে। ৩ নম্বর প্রশ্ন হলো বামাবোধিনী পত্রিকাটি স্থায়ী হয়েছিল ৬০ বছর। ৪ নম্বর প্রশ্ন হলো হান্টার কমিশন গঠন করেন লর্ড রিপন। ৫ নম্বর প্রশ্ন হলো যত মত তত পথ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন সর্বধর্ম সম্বন্ধের আদর্শ। ৬ নম্বর প্রশ্ন হলো চুয়ার বিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন লর্ড কর্নওয়ালিস। ৭ নম্বর প্রশ্ন হলো পাগলপন্থী কৃষক বিদ্রোহ হয়েছিল ময়মনসিংহে। ৮ নম্বর প্রশ্ন হলো ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে ১৮৫৮ খ্রিস্টাব্দে। ৯ নম্বর প্রশ্ন হলো কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ১০ নম্বর প্রশ্ন হলো রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের সঙ্গে তুলনা করা হয়েছে বর্তমান ভারত। ১১ নম্বর প্রশ্ন হলো প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয় গোলকচন্দ্রকে। ১২ নম্বর প্রশ্ন হলো আবোল তাবোল নামক মজার কবিতার বইটি যে ছাপাখানা থেকে প্রকাশিত হয় তা হলো ইউরাই অ্যান্ড সন্স। ১৩ নম্বর প্রশ্ন হলো বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল খাজনা হ্রাসের দাবিতে। ১৪ নম্বর প্রশ্ন হলো তেলেঙ্গানায় চিকাটু ডোবালু বলা হয় কমিউনিস্টদের। ১৫ নম্বর প্রশ্ন হলো চারু মজুমদার নেতৃত্ব দেন তেভাগা আন্দোলনে। ১৬ নম্বর প্রশ্ন হলো বারীন্দ্র কুমার ঘোষ যুগান্তর দল গঠন করেন ১৯০৬ খ্রিস্টাব্দে। ১৭ নম্বর প্রশ্ন হলো নারীদের ভোটাধিকার অর্জনের নেতৃত্ব দেন সরোজিনী নাইডু। ১৮ নম্বর প্রশ্ন হলো জাস্টিস পার্টি গঠিত হয় নিম্নবর্গ মানুষদের নিয়ে। ১১ নম্বর প্রশ্ন হলো চন্দননগর কবে ভারতভুক্ত হয়। এর উত্তর হবে ১৯৫২ খ্রিস্টাব্দে। ২০ নম্বর প্রশ্ন হলো আধারমানিক গ্রন্থটির রচনা করেন মহেশ্বতা দেবী। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। বঙ্গদূত হবে গোলাম হোসেন। কল্পদ্রুম হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। দীনবন্ধু মিত্র হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ইনকলাব হবে জ্যোতিবা ফুলে। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। ১ নম্বর প্রশ্ন হলো টপ্পা হলো রাজস্থানের উট চালকদের গান। এটি ভুল হবে। ২ নম্বর প্রশ্ন হলো মেকলে মিনিটকে ভারতের শিক্ষাক্ষেত্রের ম্যাগনা কার্টা বলা হয়। এটি ভুল হবে। ৩ নম্বর প্রশ্ন হলো বিধবা পুনর্বিবাহ আইনটি রেগুলেশন 17 নামে পরিচিত। এটি ভুল হবে। ৪ নম্বর প্রশ্ন হলো স্বামী বিবেকানন্দ বলেছেন দেশমাতা হলেন মা, দেশপ্রেম হলো ধর্ম, আর দেশ সেবা হলো পূজা। এটি ঠিক হবে। তারপরে আছে একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি কে ছিলেন। এর উত্তর হবে গৌরী শঙ্কর ভট্টাচার্য। ২ নম্বর প্রশ্ন হলো কে ন্যাশনাল মিত্র নামে পরিচিত। এর উত্তর হবে গিরিশ চন্দ্র ঘোষ। ৩ নম্বর প্রশ্ন হলো
কোন পত্রিকায় প্রথম আধুনিক ভারতীয় ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল? এর উত্তর হবে বসন্তক পত্রিকায়। 4 নম্বর প্রশ্ন হলো, অন্নদামঙ্গল গ্রন্থের চিত্রগুলি কে অঙ্কন করেছিলেন? এর উত্তর হবে রামচন্দ্র রায়। তারপরে আছে, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 1 নম্বরে আছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা, 2 নম্বরে আছে মুন্ডা বিদ্রোহের কেন্দ্র রাঁচি, 3 নম্বরে আছে নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া, আর 4 নম্বরে আছে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। এখানে ম্যাপ পয়েন্টিংটা দেখে নাও। এই জায়গাটা হলো সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা। তারপরে ঠিক নিচে দেখো সবুজ জায়গাটা হলো নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া। তার ঠিক নিচে একটা পয়েন্ট আছে, এটা হলো মুন্ডা বিদ্রোহের কেন্দ্র রাঁচি। আর নিচের দিকে দেখো এই জায়গাটা হলো দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্য নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে। এর উত্তর হবে ব্যাখ্যা 2, জাতীয় শিক্ষার প্রসারের জন্য। 2 নম্বর বিবৃতি হলো বকাস্ত আন্দোলনের উদ্দেশ্য ছিল জমি উদ্ধার। এর উত্তর হবে ব্যাখ্যা 2, খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমি উদ্ধার। 3 নম্বর বিবৃতি হলো হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থে লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখানোর জন্য। এর উত্তর হবে ব্যাখ্যা 3, এদেশে বাণিজ্য ও প্রশাসন চালানোর জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। 4 নম্বর বিবৃতি হলো একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। এর উত্তর হবে ব্যাখ্যা 2, এটি ছিল একটি কৃষক আন্দোলন। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।